नमस्कार बंधुरा আপনার রেশন কার্ডে যদি কোনো ধরনের ভুল থাকে যেমন ধরুন আপনার নাম ভুল আছে বয়স ভুল আছে বা জেন্ডার ভুল আছে বা পিতার নাম ভুল আছে বা ঠিকানা ভুল আছে বা যাই কিছুই ভুল থাকুক না কেন সেটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনি কিন্তু চাইলেই ঘরে বসেই আপনার হাতের ফোনটা থেকেই গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনি নিজে থেকেই সেটিকে সংশোধন করতে পারবেন। তো এটার জন্য আপনাকে কিন্তু কোনো বিডিও অফিস বা পঞ্চায়েত যেতে লাগবে না। তো কিভাবে করবেন সেটাই দেখাবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে রেশন কার্ড লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এই যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট শো করবে, তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা থাকবে এই যে সিটিজেন্স হোম বলে যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, সবার ফার্স্টেই দেখবেন এখানে একটি অপশান পেয়ে যাবেন এই যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই যে বক্সটি আছে এই বক্সে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখান থেকে আপনাকে আবার স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। নিচে আসতেই আপনি এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড বা রেশন কার্ডের স্বসেবা, এই ঘরটিতে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখান থেকে আপনাকে আরেকটু নিচের দিকে আসতে হবে। দেখুন নিচে স্ক্রল করে আসতেই এখানে একটি বেগুনি কালার যে বক্স আছে এখানে কি লেখা আছে দেখুন, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কী লেখা আছে দেখুন, এখানে লেখা আছে এন্টার রেশন কার্ড নাম্বার, ঠিক আছে। এই যে বক্সটি আছে এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন বা আপনি যার রেশন কার্ডটা সংশোধন করবেন তার রেশন কার্ডের নাম্বার আপনি এখানে লিখে দেবেন। আর রেশন কার্ড নাম্বার লেখার পর দেখুন এখানে একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আপনি এই বক্সে লিখে দেবেন। তো আমি রেশন কার্ড নাম্বার আর ক্যাপচারটি এখানে ফার্স্টে লিখে নিচ্ছি। রেশন কার্ড নাম্বার আর ক্যাপচার লেখার পর এই যে এখানে লেখা আছে সার্চ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে এরকম আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখানে দেখুন আপনি এখান থেকে চাইলে যে কোনো কিছু সংশোধন করতে পারবেন। এখানে দেখুন আপনার নাম আপনি চাইলে সংশোধন করতে পারবেন, এজ সংশোধন করতে পারবেন, জেন্ডার সংশোধন করতে পারবেন, অভিভাবকের নাম সংশোধন করতে পারবেন, আর ঠিকানাও আপনি চাইলে ঠিক করতে পারবেন, ঠিক আছে। মানে ভুল থাকলে আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন। তো এবার আপনার রেশন কার্ডের যেটা ভুল থাকবে সেই বক্সে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার এখানে নাম ভুল আছে আপনার রেশন কার্ডে, তো আপনি নামের বক্সে ক্লিক করবেন। নামের বক্সে ক্লিক করার পর এখানে দেখুন কি লেখা আছে, আপনার আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, ঠিক আছে। তো আপনি যদি আপনার রেশন কার্ডটা সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডটা লিঙ্ক করা থাকতে হবে। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা আছে কি নেই, এখানে আপনি দেখবেন এই যে আপনার রেশন কার্ডের যে স্ট্যাটাসটা দেখাবে এখানে দেখুন এই যে লেখা আছে আধার কার্ড নাম্বার। এখানে যদি আপনার আধার কার্ড নাম্বার লেখা থাকে তাহলে মনে করবেন আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করা আছে। আর যদি এখানে আপনার আধার কার্ডের নাম্বার না লেখা থাকে তাহলে মনে করবেন আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই। তো আপনার যদি রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এরপর এখান থেকে কি করবেন, এই যে এখানে একটি চেক বক্স আছে দেখুন, এই যে একটি চেক বক্স আছে, এই চেক বক্সে আপনি এখান থেকে টিক করে নেবেন। টিক করার পর এখানে দেখুন নিচে চলে এসেছে লেখা চলে এসেছে সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার নাম্বারে মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, ঠিক আছে। তো ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। তো আমার নাম্বারে ওটিপি চলে এসেছে, ওটিপি আমি এখানে লিখে দিচ্ছি। ওটিপি লেখার পর বন্ধুরা এখান থেকে অটোমেটিক সাবমিট নিয়ে নেবে। এরপর বন্ধুরা দেখুন আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখানে একটা কথা মনে রাখবেন যে আপনার রেশন কার্ডে কিন্তু আপনি আধার কার্ড অনুযায়ী আপনার রেশন কার্ডে আপনি সংশোধন করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার আধার কার্ডে যে নামটি থাকবে সেই একই নাম আপনার রেশন কার্ডে সংশোধন হবে, ঠিক আছে। তো এরপর এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমার রেশন কার্ডের যে নামটি ছিল, যে স্পেলিংটা ছিল আমার আধার কার্ড অনুযায়ী একদম ম্যাচ করে গেছে, তাই এখানে আমার একদম সঠিক দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আপনার যদি রেশন কার্ডের যে স্পেলিংটা থাকবে সেটা যদি আধার কার্ডে না থাকে বা আপনার রেশন কার্ডে যদি নাম ভুল থাকে তাহলে কি হবে, এখানে এই যে এই জায়গায় আপনার নাম এডিট করার একটি অপশান চলে আসবে, ঠিক আছে। সেখানে ক্লিক করে আপনি আপনার নামটা যেটা লেখা থাকবে, যে স্পেলিংটা লেখা থাকবে সেই স্পেলিংটা কেটে আপনি নতুন করে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নামের স্পেলিংটা আপনি এখানে লিখে দেবেন।
নামটি সঠিকভাবে লেখার পর কি করবেন, দেখুন এখানে ইয়েস বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার নামটা আধার কার্ড অনুযায়ী আপনার রেশন কার্ডে আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো ইনফরমেটিভ ভিডিও বা কোনো ডকুমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।